ওয়েলকাম টু ইয়ার রয়্যাল এডুকেয়ার। আজকে আমরা চলে এসেছি প্রশ্নবিচিত্রা ক্লাস 12 এর থার্ড সেমিস্টার। তার থার্ড সেমিস্টারের আমরা যে আলোচনা করব ইউনিট 2 নিয়ে, সেটাই আজকে আমাদের কি বলবো দ্বিতীয় পদক্ষেপ। দেখি এখানে কি কি কোয়েশ্চেনগুলো আছে আর সেগুলো কেমন ভাবে সলভ করা যায়। দেখো, বেশি কথা না বাড়িয়ে আমরা মডেল করতেও থাকবো আর কথা বলতে থাকবো। একটা একটা টপিকস দেখি আমরা আর এর অ্যান্সার করার চেষ্টা করি। দেখো, প্রোজ থেকে কি আছে, হোয়াট কোয়ালিটি ডিড দ্য অথার্স ফাদার পসেস ডেসপাইট হিজ ডিসঅ্যাডভান্টেজ। তাহলে কোন কোয়ালিটিটা মেনটেন করে? নাম্বার এ তে আছে গ্রেট হেলথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রেংথ, এটা নয়। নাম্বার বি তে আছে গ্রেট ওয়েলথ অ্যান্ড ফর্মাল এডুকেশন, তিনি ফর্মাল এডুকেশনে অতটা দক্ষ ছিলেন না। পরে দেখো সি তে আছে গ্রেট সোশ্যাল স্ট্যাটাস অ্যান্ড ফ্যামিলি সাপোর্ট, সোশ্যাল স্ট্যাটাস বা ফ্যামিলি সাপোর্ট এটাও ছিল না। ডি তে আছে দেখো গ্রেট ইনাক্ট উইজডম অ্যান্ড ট্রু জেনারেসিটি অফ স্পিরিট, এটাই উনি ছিলেন। তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর চলে যাব নাম্বার 2 তে। হোয়েন দ্য অথর ইউজ টু ভিজিট দেরা, যখন অথর ইউজ টু ভিজিট প্রতিনিয়ত দেরা যেতেন, হি ওয়াজ অ্যাট স্কুল অ্যাট কলেজ, আমরা কি জানি অ্যাট কলেজ। তাহলে আমরা যেটা পেরে যাব আর বেসিক মানে আলোচনা না করে কথা না বলে কুইক সেটাকে আমরা দাগ দেব। ওকে, এরপর চলে যাব নাম্বার 3 তে। 3 তে কি আছে দেখো, হোয়াট ডাজ দ্য ন্যারেটর মিন বাই এ গেম। এ মিন বাই এ গেম মানে হচ্ছে স্পোর্টস অর অ্যাক্টিভিটি, এটা তো নয়। পরে দেখো বিতে আছে আ বিজনেস অ্যান্ড চেয়ার্স ইন হিজ পারসিউ। নাম্বার সি তে আছে এ ফ্যান্টাসি অ্যান্ড ডে ড্রিম ইন হিজ ইনক্লুডিং ইন। তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট 4 এ চলো। 4 এ কি আছে, ম্যাচ দ্য কলম। নাম্বার এ তে আছে দ্য ন্যারেটর, তারপর ন্যারেটরে কি আছে, তারপরে আছে দ্য গার্ল, তারপরে দ্য স্টেশন মাস্টার, দ্য টি স্টল ওনার। দ্য ন্যারেটরে কি আছে, দ্য ন্যারেটর হ্যাড পেল স্কিন হবে না, ওয়ারিং এ গ্রেসি ক্লথ এটা হবে না, ওয়াজ এ কলেজ স্টুডেন্ট। তাহলে আমাদের এটা হয়ে যাবে বি। তাহলে ওয়াজ এ কলেজ স্টুডেন্ট। দ্য গার্ল কিরকম হবে, হ্যাড পেল স্কিন অ্যান্ড শাইনি ব্ল্যাক হেয়ার। তাহলে এটা হয়ে যাবে তোমার ডি। নাম্বার 3 তে কি আছে দেখো, দ্য স্টেশন মাস্টার কেমন ছিলেন, ওয়ারিং গ্রেসি ক্লথ। তাহলে এটা হয়ে যাবে। তারপরে দেওয়া আছে দ্য টি স্টল ওনার। দ্য টি স্টল ওনারে কি হবে, দ্য টি স্টল ওনার, তাহলে কি হবে, দ্য টি স্টল ওনার হ্যাড হ্যাড দ্য টি স্টল ওনার হলো দ্য ওয়ারিং এ গ্রেসি ক্লথ, টি স্টল ওনার। তারপরে দেখো কি আছে, দ্য টি স্টল ওনার হ্যাড, একটুকু ভুল হয়ে গেল দেখো কোয়েশ্চেনটা, দ্য স্টেশন মাস্টার দ্য স্টেশন মাস্টার had been transferred to another post within a few weeks। তাহলে স্টেশন মাস্টারটা হবে তোমার সি। তারপরে দ্য টি স্টল ওনারটা হয়ে যাবে তোমার এ। তাহলে কি আসছে, 1B 2D, 1B 2D 3A হবে না, তাহলে 1B 2D 3C 3C 4A। তাহলে তোমার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তারপরে দেখো, রিয়ারেঞ্জ দ্য ফলোইং স্টেটমেন্ট ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট অপশন। কি বলছে, প্রথমে আছে আই ওয়াজ প্লিজ দ্যাট সি রিমেম্বার মি। পরে আছে নাম্বার 2 তে আছে সি ওয়াজ প্লিজ দ্যাট আই রিমেম্বার হার। নাম্বার 3 তে আছে
হোয়েন সি স মি সি স্মাইল্ড। তাহলে এটা তোমার হয়ে যাবে নাম্বার 1। তাহলে নাম্বার 1 হয়ে যাবে নাম্বার 1 হবে হোয়েন সি স মি সি স্মাইল। তারপরে দেখো কি আছে, সি ওয়াজ প্লিজড হোয়েন সি স মি সি স্মাইল। তারপরে দেখো সি ওয়াজ প্লিজড দ্যাট আই রিমেম্বার হার। সে খুশি হলো যে আমি তাকে মনে রেখেছি। তাহলে এটা কি হয়ে গেল, এটা 2 হয়ে গেল। তারপরে দেখো আই ওয়াজ প্লিজড দ্যাট সি রিমেম্বার মি। আমিও খুশি হলাম যে সে আমাকে মনে রেখেছে। আবার দেখো হোয়েন সি স মি সি স্মাইল। যখন সে আমাকে দেখলো সে হাসলো। হাসার পর কি হলো, সি ওয়াজ প্লিজড দ্যাট আই রিমেম্বার হার। আই ওয়াজ প্লিজড দ্যাট সি রিমেম্বার মি। তাহলে এটা হয়ে যাবে তোমার 3 আর এটা হয়ে যাবে তোমার 4। উই আর বোথ প্লিজ অ্যান্ড ইট ওয়াজ অলমোস্ট লাইক মিটিং অফ ওল্ড ফ্রেন্ড। তাহলে কোনটা আসছে দেখো, 3 2 1 4। তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো এরপর আমরা চলে যাব কেস বেসিসে। হোয়াট উড হ্যাপেন ইফ দ্য লয়ার লেফট ইভেন 2 minutes বিফোর দ্য অ্যাগ্রি টাইম। যে টাইমটা দেওয়া হয়েছে তার যদি 2 মিনিটও আগে অথার বেরিয়ে যেত, লয়ার বেরিয়ে যেত, তাহলে কি হতো, তাহলে পুরোপুরি ডিসমিস হয়ে যেত, সে 2 মিলিয়ন দিত না। তাহলে কি হবে, হি উড রিসিভ এ রিডিউস অ্যামাউন্ট অফ মানি, হি উড লস দ্য 2 মিলিয়ন। তাহলে এটাই হবে, সে 2 মিলিয়নকে হারাতো। নাম্বার 7 দেখো, আইডেন্টিফাই দ্য ক্যারেক্টার। ওয়েলদি অ্যান্ড fairly reckless, capital punishment is preferable life imprisonment, gambling on the stock agency and risky escalations, spirituals and morally bankrupt. এটা কে, দ্য ন্যারেটর না দ্য ব্যাংকার না লয়ার না গেস্ট? কে জানি আমরা, আমরা জানি এটা হচ্ছে দ্য ব্যাংকার। তারপরে দেখো, fill in the blank underneath with the correct option. দ্য লয়ার ওয়াজ ড্যাশ ইয়ার ওল্ড। কত, যখন তাদের বেডটা হয় কত বয়স ছিল, 25 ইয়ার। তাহলে দেখো 25 ইয়ার, তাহলে হবে 25 ইয়ার। এবারে 9-এ চলে যাও। পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন উড বি সিটিং আউটসাইড দ্য মস্কো ওয়েটিং ফর দ্য অথর্স ফাদার। ঠিক নাম্বার বি-তে স্টেটমেন্টে দেখো, দ্য অথর্স ফাদার ওয়াজ এ স্পেশাল পারসন। অবশ্যই ওটার সাথে ওটা রিজন আছে, তাহলে কি হবে, বি ইজ দ্য রিজন অফ এ, অন্য কোনোটাই হবে না। তাহলে বি ইজ দ্য রিজন অফ এ। এবারে এই পাশে একটু দেখে নিই আমরা। টেন থেকে আছে এটা, দেখো শিবা টেম্পল, তারপরে দ্য কোকোনাট গ্রোভ, কালামস ফাদার রামেশ্বরম। শিবা টেম্পল দেখো কি আছে, শিবা টেম্পল 10 minutes ওয়াক ফ্রম কালামস হাউস। তারপরে দেখো দ্য কোকোনাট গ্রোভ, কোকোনাট গ্রোভ 4 miles ফ্রম দ্য কালামস হাউস। তারপরে দেখো কালামস ফাদার, কালামস ফাদার স্টার্টেড হিজ ডে at 4 AM। আর তারপরে আসছে রামেশ্বরম, রামেশ্বরম কি অ্যান আইল্যান্ড, তাই তো? তাহলে এটা একটু মিলিয়ে নিই। শিবা টেম্পল হচ্ছে তোমার 10 minute ওয়াক, তাহলে সি আসবে তোমার। নাম্বার 2 হচ্ছে দ্য কোকোনাট গ্রোভ, এ আসবে। তারপরে দেখো কি আছে, কালামস ফাদার, কালামস ফাদার স্টার্টেড, বি আসবে। তারপরে আসছে রামেশ্বরম, কি হবে, ডি আসবে। ওকে, তাহলে এবারে মিলাই, 1C 1C 2A 2A 3B 3B 4D। তাহলে কি হবে, আমার হবে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবারে চলে যাব আমরা পোয়েমে।
ভার্সে কি আছে, দ্য জায়েন্ট ট্রি ওয়ার দ্য ক্লিফার, কি রিলাক্টেন্টলি অনিচ্ছুকভাবে, গ্যালেন্টলি উদারভাবে, আমরা কি জানি উদারভাবে তার অত্যাচার ও সহ্য করেছে। নাম্বার 12-এ চলো, 12-এ কি আছে, হোয়াট ডাজ দ্য ফ্রেজ আননোন ল্যান্ড, আননোন ল্যান্ড মানে কি, আননোন ল্যান্ড মানে আফটার ডেথ, অর্থাৎ জীবনের পরবর্তী জীবন, কি মৃত্যুর পরে, সেকালে। তাহলে কি বলবো আমরা, দেখো এ ম্যাটাফরিক্যাল প্লেস সাচ অ্যাজ দ্য আফটার লাইফ, ঠিক আছে, অর এ স্টেট অফ মাইন্ড, তাহলে আমরা বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেব। নাম্বার 13 কি আছে, চুজ দ্য ট্রু স্টেটমেন্ট রিগার্ডিং দ্য পোয়েম আওয়ার ক্যাশমিয়ার ট্রি অ্যামং দ্য ফলোইং, কি বলছে, চুজ দ্য ট্রু স্টেটমেন্ট। দেখো এখানে আমরা একটু খুব ভালোভাবে আলোচনা করতে হবে, তার কারণ দ্য ক্যাশমিয়ার ট্রি স্ট্যান্ড লাইক এ জায়ান্ট, ক্যাশমিয়ার ট্রি একটা দানবের মতো অনেক বড় ট্রি দাঁড়িয়ে আছে, উইথ এ কালারফুল স্কার্ফ, আমরা এইখানটা একটু লক্ষ্য করব যে হুট করে এখানটাকেও আমরা ট্রু বলে দিতে পারবো, এটা কি ট্রু হবে? কালারফুল স্কার্ফ কি ছিল, সে লতানো গাছটা কি রঙিন ফুলে আবৃত ছিল? আমরা তো জানি গাছটার কি বলবো রেড কালারের ফুল ছিল, কিন্তু ওই লতানো পাতাটা লতানো গাছটার কি ছিল, ছিল না, তাহলে এটা তোমার ট্রু হবে না, ফলস হবে। তারপর দেখো দ্য প্রসেস ফিলিং অ্যাসোসিয়েটেড উইথ দ্য ক্যাশমিয়ার ট্রি আর দ্য ডিসকমফোর্ট, ইনসিকিউরিটি অ্যান্ড আনহ্যাপি, এটা তোমার ফলস হবে। তাহলে ওপরেরটাও ফলস গেল, দ্বিতীয়টাও ফলস হলো। নাম্বার টি, দ্য অফ স্প্রিং অফ কোকিলা, আমরা কি জানি অফ স্প্রিং অফ বাবুন, অর্থাৎ সেই বানরের, বড় জাতীয় বানরের, কিন্তু কোকিল পাখির কোনো শাবক বা বাচ্চার কথা এখানে বলা নেই, এটাও তোমার ঠিক হবে না, এটাও ফলস হবে। পরে দেখো ফোরেরটা, অ্যানমাস নো ইজ কম্পেয়ার টু স্প্রিং স্প্রিনিং ওয়াটার লিলি, এটা তোমার ট্রু হবে, বরফের মতো লিলি ফুলগুলো আচ্ছাদিত রয়েছে ওই জলাশয়ে, ওই ট্যাঙ্কে, তোমার 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখন সমস্যায় পড়লাম, এখানে একটা মাত্র ট্রু আছে কিন্তু অপশন তোমার একটাও নেই, তাহলে কি হবে? অপশন যদি দেখি আমরা, অপরেরটা যদি ট্রু করি তাহলে বোথ 1 অ্যান্ড 4 ট্রু হবে, কিন্তু আমি এই 1 কে কি করে ট্রু বলবো, তার কারণ আমরা দেখলাম এই যে স্ক্রাব অফ ফ্লাওয়ার, আমরা দেখলাম সেই লতানো গাছটা রঙিন ফুলে আবৃত, কিন্তু আমরা কবিতাটা পড়ার সময় কি একবারও পেয়েছি লতানো গাছটা রঙিন ফুলে আবৃত? তাহলে এটা তোমরা মাথায় রাখবে, যদি কোথাও এর সত্যতা পাও তুমি আমাকে কমেন্ট করে জানাবে। তবে এখন আমি অ্যান্সার বলে দিচ্ছি তোমাদেরকে, এখানে কিছু করছি না, এটাও তোমার হচ্ছে না, এটাও তোমার হচ্ছে না, এটাও তোমার হচ্ছে না, আর এটার অর্ধেক হচ্ছে, তাহলে আমি শুধু 4টা দাগ দিচ্ছি, পরে যদি সঠিক অ্যান্সার তোমরা জানো আমাকে জানাবে। তাহলে দেখো নাম্বার 4, হোয়াট ইজ দ্যাট ড্রেক্ট লাইক মারমার দ্যাট আই হিয়ার লাইক দ্য সি ব্রেকিং on a single beach? What does the image suggest about the speaker emotional state and after connecting to the natural world? অর্থাৎ তার কবির একটা ইমোশনাল যে গাছের সাথে একটা বন্ড তৈরি হয়েছিল, এটা দিয়ে কি বোঝানো যাচ্ছে? নাম্বার 1 বলছে দ্য স্পিকার ইজ ফিলিং কাম অ্যান্ড স্ক্রিন, একদম শান্ত এবং সহজ নিজেকে অনুভব করছে। নাম্বার 2, দ্য স্পিকার ইজ অ্যাটিটিউড টু দ্য মেলানকোলিক অ্যান্ড মনফুল অ্যাকসেপ্ট অফ নেচার, তাহলে একটা মেলানকোলি, একটা বিলাপ সূচক মনোভাব স্পিকার মনে করছে। নাম্বার তারপর দেখো কি আছে, তারপরে যে 3 আছে, দ্য স্পিকার ইজ এক্সপিরিয়েন্স এ সেন্স অফ ডিসকানেক্টিং ফ্রম নেচার, তারপর দেখো দ্য স্পিকার ইজ ওভারওয়েলড বাই দ্য পাওয়ার অফ নেচার, তাহলে কোন অ্যান্সারটা তোমার ঠিক হবে? তাহলে আমরা জানি এটা হবে নাম্বার 2, অর্থাৎ একটা বিলাপমোহন অবস্থা স্পিকারে তৈরি হয়েছিল, তাহলে বি অপশন তোমার কারেক্ট হবে। নাম্বার 15 দেখো, স্টেটমেন্ট এ তে আছে আকাশওয়াটি ইজ এ সিম্বল অফ স্পিকার চাইল্ডহুড, ঠিক আছে। তারপর দেখো বি তে আছে দ্য স্পিকার হ্যাজ ফন্ড মেমোরিজ অফ প্লেইং বেনিথ দ্য ট্রিজ ব্রাঞ্চেস, তাহলে কি বলছে
দ্য স্পিকার হ্যাজ ফাউন্ড মেমোরিজ অফ প্লেইং বিনিথ দ্য পিচ বেঞ্চেস। তাহলে কি হবে? বি কন্ট্রাডিক্টস এ, বি ইজ দ্য রিজন অফ এ, এটাই হবে বি ইজ দ্য রিজন অফ এ। তারপরে চলে যাব আমরা, অলরেডি আমরা অনেকটা চলে আসলাম, তারপরে আমরা চলে যাব দেখো নাম্বার 16-এ। দেখো এখানে কি আছে, হাউ ডাজ ইউলিসিস রিলেশনশিপ উইথ টেলিমেকাস রিফ্লেক্ট আন্ডার ভিউজ অফ লিডারশিপ। ইউলিসিসের ছেলে টেলিমেকাসের সাথে কি রকম সম্পর্ক ছিল যেটা লিডারশিপে প্রকাশিত হয়েছে। ইউলিসিস সিজ লিডারশিপ অ্যাজ এ জার্নি while Telemachus sees it as a duty. টেলিমেকাস রিলেশনশিপটাকে কেমন ভাবে দেখেছে? রাজকার্য পালন করার মধ্য দিয়ে, আর ইউলিসিস জার্নির মধ্য দিয়ে। তাহলে ওয়ানটাই হবে তোমার কারেক্ট, তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো নাম্বার 17 দেখো, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন আইডল কিংস সাজেস্ট। আইডল কিংস বলতে কি? এ ওয়াইজ হবেই না, এ রুরাল ওয়ারি ইন অ্যাক্টিভিটি, অর্থাৎ ভালো কর্মক্ষম নয়, অলস। তাহলে কি হবে? তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার 18-এ চলো। 18-এ কি আছে? হোয়াট ডাজ ইউলিসিস মিন বাই দ্য হি ওয়ার্কস হিজ ওয়ার্ক আই মাইন। সে তার কাজ করছে আর আমি আমার। এ তাহলে অপশন এ তে আছে টেলিমেকাস হ্যাজ হিজ ওন মিশন। Ulysses and Telemachus will work together. Ulysses is returning from duty. Ulysses is giving all duty to Telemachus. তাহলে কি হবে? Telemachus has his own mission. Now Ulysses giving কি বলছে? What does Ulysses mean that he work his work I mine? তাহলে কি বলছে? Telemachus has his own mission. তারপরে দেখো কি শেষেরটা দেখো, Ulysses is giving all duty to Telemachus. তাহলে নাম্বার এ ইজ দা তোমার কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, অর্থাৎ সে নিজের লক্ষ্যে নিজের ডিউটিতে ঠিক আছে। 19 দেখো, 19-এ কি আছে? ইউলিসিস, টেলিমেকাস, হেডিয়াস আর অ্যাচিলিস। তাহলে ইউলিসিস কি হবে? ইউলিসিস হচ্ছে দ্য প্রটাগনিস্ট অ্যান্ড এজিং এজ। তাহলে এটা হবে তোমার বি। তারপরে যে টেলিমেকাস হচ্ছে তোমার ইউলিসিস সন। তারপরে আছে হেডিয়াস হচ্ছে তোমার দ্য নেম অফ স্টার, the name of a star clusters and a group of names of Greek mythology. তাহলে এটা তোমার হয়ে যাচ্ছে ডি। আর সেটা আছে তাঞ্জোরের অন্যতম একটা অরিয়র অ্যাকিলিস হচ্ছে তোমার এ। তাহলে কোন অপশনটা হবে? দেখো 1B, 1B, 2C, 3D, 3D, 4A। তাহলে তোমার অ্যান্সার বি হয়ে যাচ্ছে তোমার কারেক্ট। এবারে ডায়াগ্রাম দেখো, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডায়াগ্রাম টু ফিল দ্য অল্টারনেটিভ টু ফিল দ্য ডায়াগ্রাম। কি বলছে দেখো, রেস্টলেস ইন ওল্ড এজ, ডিজায়ার টু ট্রান্সলেট দ্য ম্যান্ডেটস, ইউলিসিস, অ্যাডভেঞ্চার। কি বলছে? রুলিং এথিকা, কনকুইরিং নেবারিং নেশনস, রিমোর্স অ্যান্ড রিট্রিবিউশন, থার্স্টি ফর নলেজ। তাহলে কি হবে? এখানটাই হয়ে যাবে তোমার ডি, অ্যান্সার হবে তোমার থার্স্টি ফর নলেজ। ওকে, দেখো এখন আমরা চলে যাচ্ছি ড্রামাতে। আমরা ড্রামা যারা অলরেডি সিলেবাস শেষ করে ফেলেছো তাদের তো খুবই সহজ হবে, আর যারা সিলেবাস এখনো শেষ করতে পারোনি, আমরা তো শেষ করে ফেলেছি, তাই আমরা কোয়েশ্চেন ব্যাংক প্রশ্নবিচিত্র ধরে ফেলেছি। তোমরা কুইক সিলেবাস শেষ করো, নয়তো তোমাদেরকে কি বলবো, প্র্যাকটিস করার টাইমটা তোমরা পাবে না। তার কারণ 40-তে 40 পাওয়া খুব সহজ হবে যদি একটু ভালোভাবে টেক্সট আর পুরো গ্রামার আনসিনটা বারবার দেখা থাকে।
দেখো 21 কি আছে দেখো, হোয়াট ইজ দ্য ফিয়ারফুলস্ট থিংস দ্যাট মৌরিয়া হ্যাজ সিন। মৌরিয়া কোন ভয়ঙ্কর জিনিসটা দেখেছিল? মৌরিয়া দেখেছিল বাটলি রাইডিং অন দ্য গ্রে মেয়ার, মাইকেলস রাইডিং অন এ গ্রে মেয়ার। তাহলে এটা দেখেছিল যে মাইকেল রাইডিং অন দ্য গ্রে পনি, তাহলে গ্রে পনিতে মাইকেল বসেছিল। তাহলে 22 তে দেখো, হোয়াট ডাজ নোরা ব্রিং উইথ হার হোয়েন সি এন্টার দ্য হাউস। নোরা কি ঢুকলো? আমরা জানি গল্পটা, একটু মনে করি ড্রামাটা, নাটকটা, যে নোরা যখন ঢুকলো ওর চাদরের মধ্যে জড়ানো ছিল ভেতরে একটা ক্লথের, একটা কাপড়ের বান্ডেল। তাহলে দেখো এ বান্ডেল অফ ক্লথ, তাহলে এ তোমার কারেক্ট অ্যান্সার হবে। এরপরে চলে যাবো আমরা একটু এই পাশে, দেখে নি আমাদের এইভাবে এটাকে রেডি করা আছে। তাহলে দেখো 23 তে দেখো, 23 থেকে আছে, হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্ট অফ দ্য ক্লথ ইন দ্য রাইডার টু দ্য সি। এই রাইডার টু দ্য সিতে এই কাপড়টা কিসের সিগনিফিকেন্স বহন করে? দে সিম্বলাইজ দ্য ক্যারেক্টার সোশ্যাল স্ট্যাটাস, দে রিপ্রেজেন্ট দ্য কানেকশন বিটুইন দ্য ক্যারেক্টার অ্যান্ড দেয়ার পাস্ট। ক্যারেক্টার এবং অ্যান্ড দেয়ার পাস্ট এই দুটোর সাথে মেল বন্ধন করে। তাহলে তোমার বিটা হবে তোমার কারেক্ট অ্যান্সার। তাহলে এটাই দাগ দিতে হবে। ওকে, অ্যাসারশন দেখো 24-এ দেখো কি আছে। 24-এ আছে, ন্যারেটর হাইডস দ্য ক্লথ ইন টার্ক লব, অর্থাৎ কাঠ রাখার যে জায়গাটা সেখানে। ক্যাথলিন ডাজ নট ওয়ান্ট মৌরিয়া টু সি দ্য, ক্যাথলিন হাইড দ্য ক্লথ ইন দ্য টার্ক লব। এর রিজন কি বলছে? ক্যাথলিন ডাজ নট ওয়ান্ট মৌরিয়া টু সি দেম। তাহলে আমরা কোন অপশনটা চুজ করব? বোথ এ অ্যান্ড আর আর ট্রু, আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। কি বলছে? বোথ এ অ্যান্ড আর আর ট্রু, সত্য দুটোই ট্রু, অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। তাহলে আমরা নাম্বার এ অপশনকে দাগ দেব। এবারে ম্যাচ করব আমরা। দেখো ম্যাচ কি আছে, দ্য সি। দ্য সি কিসের প্রতীক? দ্য গ্রে পনি, দ্য হোয়াইট বোর্ড, দ্য স্পিনিং হুইল। দেখো দ্য গ্রে পনি হচ্ছে, দ্য সিটাই আগে বলি, a power of fate and inevitable of death. Grey pony কি? An omens of the approaching death. White board কি? White board হচ্ছে preparation of coffin. তারপরে কি আছে? স্প্রিং হুইল, স্প্রিং হুইল হয়ে ডোমেস্টিক লাইফ ডিস্ট্রিবিউটেড বাই ট্র্যাজেডি, ডিস্টার্বেড বাই ট্র্যাজেডি। তাহলে কি হবে? 1 হবে তোমার বি, গ্রে পনি। গ্রে পনি হবে তোমার এ। হোয়াইট বোর্ড হবে তোমার ডি, আর স্পিনিং হুইল হবে তোমার সি। দেখি একটি 1 বি 2 এ 3 ডি 4 সি। তাহলে তোমার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে আমরা পোয়েম আর প্রোজ করে ফেললাম। এখন আমরা পড়তে চলেছি কি? গ্রামার দেখো, দ্য ক্রিপার ইজ কম্পেয়ার টু এ হিউজ পাইথন। তাহলে ক্রিপার তুলনা করা হচ্ছে একটা হিউজ পাইথনের সাথে। ইট উইন্স অ্যারাউন্ড দ্য র্যাট ট্রাঙ্কস, জয়েন করতে বলছে, সিম্পল সেন্টেন্স করতে বলছে। তাহলে দ্য ক্রিপার হুইচ দিয়ে আছে, হবে না। অ্যাজ দিয়ে আছে, এটাও হবে না। থ্রিটাতে দেখো কি আছে, দ্য ক্রিপার উইন্স রাউন্ড দ্য ট্র্যাশ ট্রাঙ্ক অ্যান্ড ইট, এটাও হবে না। ফোরটা দেখো, ফোরটা হচ্ছে কম্পেয়ার টু এ হিউজ পাইথন দ্য ক্রিপার উইন্স অ্যারাউন্ড দ্য রাট ট্রাঙ্ক। তাহলে ফোরটা তোমার হচ্ছে অ্যান্সার, মানে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে চলে যাও 27-এ। 27-এ কি আছে দেখো, স্প্লিটিং করতে বলছে। টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েট। কি বলছে? The ultimate goal of life is to strive, to seek,
টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড। নাম্বার 2টা দেখো, একটু শুনে দেখে নি। দ্য আলটিমেট গোল অফ লাইফ ইজ টু স্ট্রাইভ টু সিক টু লাইফ, একটা হলো। লাইফ ডাজ নট ইয়েল্ড, দুটো হলো। নাম্বার 3তে দেখো কি বলছে, নাম্বার 3তে বলছে আলটিমেট গোল অফ লাইফ ইজ টু স্ট্রাইভ টু সিক অ্যান্ড টু ফাইন্ড, ফুল স্টপ। not one must not yield. Number 4 দেখো, to strive is the ultimate goal of life, to seek, to find and not to yield are secondary goal। তাহলে কি হচ্ছে, দুটো বলছে। প্রথমেটা দেখো, to strive is the ultimate goal of life। নাম্বার তো পরে দেখো, to seek, to find and not to yield are secondary goal। এরকম তো কিছু আমাদের কথা হয়নি, তাহলে আমাদের অপশন কোনটা হবে? আমাদের অপশন একটুকু দেখে নি যে কোনটা আসতে পারে। দেখো এইখানে দেখো, দ্য দ্য আলটিমেট গোল অফ লাইফ ইজ টু স্ট্রাইভ টু সিক অ্যান্ড নট টু এল্ড, ওয়ান মাস্ট নট এল্ড। তাহলে তোমার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। হয়েছে। এরপর দেখো 27 দেখো, 28, the speaker remarked, I saw thee in my happy prime, in my own loved native climes। কি বলছে, ন্যাশনাল চেঞ্জ করতে বলছে। এটা তো আমরা সবাই কম বেশি পারি। দেখো কি বলছে, দ্য স্পিকার রিমার্ক দ্যাট হি স হিম। দেখো একটু দেখে নি, স আছে, এখানেও স আছে, তাহলে এটা আমরা এড়িয়ে যাব, পরের অপশনে যাব। দ্য স্পিকার রিমার্ক দ্যাট আই স, আই স তো আসবে না, তারপরে অপশনে যাব। তারপরে অপশনে কি আছে, দ্য স্পিকার রিমার্ক দ্যাট হি হ্যাড সিন। তাহলে আমরা যদি স থাকে কি স রাখবো? রাখতে পারি না, হ্যাড সিন করব। তাহলে কি হবে, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো 29, 29-এ কি আছে দেখো, the prayer had made possible a committee of the spirit between people। কারেক্ট করতে বলছে আন্ডারলাইন ওয়ার্ডগুলোকে, কোনটা ঠিক হবে, কমিউনিকেশন না কমিউনিয়ন? আমরা এখানে যদি পসিবল আ কমিউনিয়ন করব, কমিউনিকেশন করতে যাব না, তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার 30 দেখো, হোয়াই ইট স্টপেড অ্যাট দেউলি, আই ডোন্ট নো। জয়েন করতে বলছে কমপ্লেক্স সেন্টেন্সে, কি করতে বলছে, কি করতে বলছে, দ্য রিজন হোয়াই, আই ডু নট নো দ্য রিজন ফর দ্য, তারপর দেখো আই ডু নট নো দ্য রিজন হোয়াই ইট, আমার কমপ্লেক্স সেন্টেন্স করতে বলছে, বাইন্ডার আনতে হবে। আই ডু নট নো দ্য রিজন হোয়াই ইট স্টপেড অ্যাট দেউলি, তাহলে সি ইজ দ্য আমার কারেক্ট অ্যান্সার হবে। এবার আনসিনটা একটু ভালো করে দেখে নিই, আনসিনটা একটু মন দিয়ে পড়বে, যাতে আনসিনে আমাদের যে নাম্বার থাকে সেটা একটাও না মিস হয়, সবটাই যেন পাওয়া যায়। কি বলছে, অপেরা, অপেরা মানে কি, যাত্রাপালা। তোমরা নিশ্চয়ই, এখন তো তোমরা সবাই আধুনিক ফোনেই সবকিছু দেখে নিচ্ছ, তাই যাত্রা তোমরা দেখোনি। দেখো কি বলছে, দেখো অপেরা রেফার টু এ ড্রামাটিক আর্ট ফর্ম, অর্থাৎ নাটকের ভূমিকায় যাত্রাপালা হয়ে থাকে। অরিজিনেটেড ইন ইউরোপ, এই যাত্রা, আমরা যে যাত্রা গ্রাম্য বাংলায় যাত্রা দেখে থাকি বা টাউনেও অনেক জায়গায় হয়ে থাকে, সেটার কিন্তু উৎসস্থান হচ্ছে ইউরোপ। ইন হুইচ দ্য ইমোশনাল কন্টাক্ট ইজ কনভেড, অর্থাৎ সেটা একটা ইমোশনাল কন্টাক্ট থাকে, রিলেশনশিপ থাকে, যেটা প্রকাশ পায় টু দ্য অডিয়েন্স, দর্শকের কাছে, অ্যাজ মাচ থ্রু মিউজিক বোথ ভোকাল অ্যান্ড ইনস্ট্রুমেন্ট। কি কার মাধ্যমে প্রকাশ পায়, গলার মাধ্যমে, অর্থাৎ মিউজিকের মাধ্যমে, গানের মাধ্যমে, সেটা বাদ্যযন্ত্রের সাহায্যেও হতে পারে আর গলার স্বর দিয়েও হতে পারে। অ্যাজ ইট ইজ থ্রু দ্য লিরিক্স, এটাই হচ্ছে একটা লিরিক্স, গীতিকাব্য। কনফার্ম, কনফার্মেন্ট ইজ দ্য প্রাইমারি কনসার্ন, অর্থাৎ এটাকে তুলে ধরাই প্রথম কাজ। অ্যান্ড দ্য মিউজিক প্লেস এ লেসার রোল, আর তার সেকেন্ড রোল কে পালন করে, মিউজিক সেকেন্ড রোল পালন করে এটাকে উপস্থাপিত করার জন্য। দ্য ড্রামা ইন অপেরা ইজ প্রেজেন্টেড ইউজিং দ্য প্রাইমারি এলিমেন্ট
of theater such as sceneries, costume and acting. একটা ড্রামা, এই অপেরা, এই নাটক বা যাত্রা উপস্থাপিত হয় তিনটি মূল উপাদান দিয়ে। একটা হচ্ছে তোমার ব্ল্যাক পট অর্থাৎ ব্যাক পট অর্থাৎ সিনারি, আর পোশাক পরিচ্ছদ অর্থাৎ কাস্টম অ্যান্ড অ্যাক্টিং এবং বা অভিনয়। However, the word of the opera, এই যাত্রা ওয়ার্ডটা বা লিব্রেটো বা এটাকে যাত্রাই বলা হয়, ওয়ার্ডটা আর ইউজিং রেদার দ্যান স্পোকেন, অর্থাৎ এটা বেশি ব্যবহার করা হয় না অপেরাটা যাত্রাটা যতটা আমরা কথা বলে থাকি। দ্য সিঙ্গার পারফর্ম with accompanied with a small instruments and samples to a full symphonic orchestra. একটা সিঙ্গার পশ্চাদে বা সাইডে যেখানে হোক বসে থাকে, ইনস্ট্রুমেন্টের সাহায্যে, বাদ্য যন্ত্রের সাহায্যে পুরো ফুল কি বলবো অর্কেস্ট্রাটা উপস্থাপিত করতে সাহায্য করে, যেখানে একটাও থাকতে পারে, একের বেশিও থাকতে পারে। তাহলে আমাদের এটা হয়ে গেল। কোয়েশ্চেন অ্যান্সার দেখো কি আছে। কোয়েশ্চেন অ্যান্সার 31-এ আছে দেখো, দ্য সিনোনিম অফ কনভেড অর্থাৎ নিয়ারেস্ট মিনিং অফ কনভেড। আমরা কি জানি কনভেটস এর নিয়ারেস্ট মিনিং হচ্ছে ট্রান্সমিট। ওকে, নাম্বার 23 আবার উপস্থাপিত করা, যোগাযোগ এ করে। তারপরে দেখো প্রকাশ করা, যেটাকে বলা হয় প্রকাশ করাকে কি বলবো ট্রান্সমিট। কনভেট যেটা 32-তে দেখো কি আছে, দ্য অ্যান্টোনিম অফ দ্য সিম্ফনি অর্কেস্ট্রা যেটা, অর্থাৎ একসাথে অনেকগুলো মিউজিকের সাথে কোরাস যেটাকে বলা হয় সেটা হয়, এটাকে কি বলবো আমরা অর্কেস্ট্রাল বলবো না এর অপোজিট বলছে, তাহলে ডিসকর্ডেন্স। তাহলে কি বলবো এর অপোজিট হচ্ছে কোরাস নয়, অর্থাৎ সিম্ফনিক নয়, অর্থাৎ বাদ্যযন্ত্রের সাহায্যে একটা কোরাস সুর উপস্থাপিত হবে না। 33-তে দেখো কি আছে, 33-তে আছে অপেরা রেফার টু এ ড্রামাটিক আর্ট ফর্ম, ইট ইজ অরিজিনেটেড ইন ইউরোপ। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স করতে বলছে। তাহলে অপেরা হুইচ ইজ রেফার টু, প্রথমেরটা তো অ্যান্ড ওখানে আছে দেখো, এটা হবে না। পরেরটা দেখো, অপেরা হুইচ ইজ অরিজিনেটেড ইন ইউরোপ রেফার টু এ ড্রামাটিক আর্ট ফর্ম। তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে। হয়েছে। 34-এ চলে যাও। 34-এ কি আছে দেখো, দ্য ড্রামা ইন অপেরা ইজ প্রেজেন্টেড ইউজিং দ্য প্রাইমারি এলিমেন্ট অফ থিয়েটার সাচ অ্যাজ সিনারি, কাস্টম অ্যান্ড অ্যাক্টিং। এটা কি করতে বলছে দেখো, সিম্পল স্প্লিটিং করতে বলছে। স্প্লিটিং করার সময় আমরা খেয়াল করব যে দুটোকে সিম্পল সেন্টেন্স দিয়ে বানাবো। নাম্বার 1-এ আছে, দ্য ড্রামা ইন অপেরা ইজ প্রেজেন্টেড বাই প্রাইমারি এলিমেন্ট অফ থিয়েটার। নাম্বার 2 দেখো, the element are scenery, costume and acting. দেখো, the drama in opera is presented by primary element of theater. পরে এটা দিয়েছে দেখো, the drama in opera is presented by primary element of theater, elements such as scenery, elements such as scenery, এটাও ঠিক আসছে না। পরেরটা দেখো, the drama in opera is presented by primary element of theater such as scenery, এটাও হবে না। such as scenery, customs, acting, such as scenery, customs and acting are used in it, এটা হতে পারে। পরেরটা দেখো, the drama in opera is presented by primary element of theater and, এটা তো হবেই না। তাহলে তোমার প্রথমটা আমরা মেনে নিতে পারবো যে এরটা দেখো অনেকটাই ঠিক আছে, তবে ডি, the drama in opera is presented by primary element of theater, এখানে দেখো এই যে এখানে বলে দিয়েছে, এই যে the drama in opera is presented using
ইউজিং দ্য প্রাইমারি এলিমেন্ট অফ থিয়েটার ফুল স্টপ সাচ অ্যাজ সিনারি কাস্টমস অ্যান্ড অ্যাক্টিং। তাহলে তোমার কি বলছে, আমরা 4 কে 4 নয় 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। দেখো এখানটা দেখে নাও কি বলছে, দ্য ড্রামা ইন অপেরা ইজ প্রেজেন্টেড বাই প্রাইমারি এলিমেন্ট অফ থিয়েটার সাচ অ্যাজ সিনারি কাস্টমস অ্যান্ড অ্যাক্টিংস আর ইউজ ইট ইন। ঠিক আছে, তবে এটার থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে তোমার 1। ওকে, আরেকবার তোমাদেরকে এটা দেখিয়ে দিই। দ্য ড্রামা ইন অপেরা ইজ প্রেজেন্টেড বাই elements of theater. The elements are scenery, customs and acting. এটাই অ্যাপ্রোপ্রিয়েট হবে, অন্য যদিও কিছুটা ঠিক আছে ওটা আমাদের মেনে নেওয়া যায় না। এবারে চলে যাব আমরা 35-এ। 35-এ কি আছে দেখো, the singer are accompanied by a musical ensembles। এখানে কারেক্ট করতে বলছে অ্যাকম্পানিড হবে, যেহেতু তোমার এখানে আর ঢোকানো আছে তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 36 দেখো, 36 আছে লিব্রেটো ইজ, তাহলে কি হবে দ্য অপেরা, দ্য ওয়ার্ড অফ অপেরা, তাহলে কি বলবো দ্য ওয়ার্ড অফ অপেরা। এবার 37 দেখো, 37 কি আছে, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ দ্য ইমোশনাল কন্টাক্ট ইন অপেরা ইজ কনভেড থ্রু লিরিক অ্যালং, না অ্যাক্টিং অ্যান্ড সিনারি অ্যালং, না মিউজিক অ্যান্ড লিরিক্স অনলি, দ্য মিউজিক অ্যান্ড লিরিক্স অনলি। ওকে, দেখো আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি, অনেকক্ষণ তোমরা ধৈর্য ধরে আমার সাথে আছো, আর একটু দেখে নাও আর দুটো। চুজ দ্য ট্রু স্টেটমেন্ট রিগার্ডিং দ্য আনসিন প্যাসেজ অন অপেরা অ্যামং দ্য ফলোইং। তাহলে অপেরা ইজ আ ড্রামাটিক আর্ট ফর্ম দ্যাট অরিজিনেটেড ইন ইউরোপ, এটাই তোমার ট্রু হবে। আরেকটা দেখো, ইন অপেরা মিউজিক প্লেজ এ লেজার রোল দেন পারফরমেন্স, এটা হবে না। আরেকটা দেখো, দ্য ওয়ার্ড অফ অ্যান অপেরা আর স্পোকেন বাই অর্ডিনারি ড্রামা, এটাও হবে না। পরেরটা দেখো, দ্য সিঙ্গার ইন অপেরাস আর অ্যাকম্পানিড বাই আ মিউজিক্যাল এনসেম্বলস, এটা হবে তোমার। তাহলে কোন আনসারটা হবে, বোথ ডিএডটা হবে দেখো, বোথ 1 and 4। এবারে চলে যাও 39-এ। 39-এ কি আছে, স্টেটমেন্ট এ বি আছে, ইমোশনাল কন্টাক্ট ইন অপেরা ইজ কনভেড টু দ্য অডিয়েন্স থ্রু মিউজিক অ্যান্ড লিরিক। পরে বলছে দেখো, ইন এ মিউজিক্যাল থিয়েটার অ্যান্ড অ্যাক্টার্স ড্রামাটিক পারফরমেন্স ইজ মোর সিগনিফিকেন্ট দ্যান মিউজিক। তাহলে কি বলবো আমরা, এটা অন্যের ওপর নির্ভরশীল, ইনডিপেন্ডেন্ট। তাহলে কি হবে, এ অ্যান্ড বি আর ইনডিপেন্ডেন্ট টু ইচ আদার। নাম্বার 40-তে চলে যাও, লাস্ট আমাদের কোয়েশ্চেন। কি বলছে, অপেরা, তারপরে বলছে মিউজিক, তারপরে কাস্টম, তারপরে মিউজিক্যাল এনসেম্বল। অপেরা কি বলছে, ড্রামাটিক আর্ট ফ্রম অরিজিনেটেড ইন ইউরোপ, তাহলে অপেরাটা হবে তোমার বি। নাম্বার 2 দেখো মিউজিক, মিউজিকটা কি, আচ্ছা কাস্টমটা দেখি, কস্টিউমটা হচ্ছে তোমার এ। তারপরে হচ্ছে মিউজিক্যাল অ্যাসেম্বলস হচ্ছে ড্রামাটিক ইনক্লুড ভোকাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টাল ফর্ম, আচ্ছা এইটা হবে তোমার সি। আর ডিটা হবে তোমার ডি। তাহলে কোনটা আসছে, 1B 2C 3A 4D, তাহলে কোনটা আসছে তোমার অ্যান্সার, তোমার অ্যান্সার চলে আসছে তোমার বি। আমরা মডেল ক্লাস 12-এর থার্ড সেমের মডেল 2 করলাম প্রশ্ন বিচিত্রা থেকে ইংলিশের। এরপর আমরা মডেল 3 নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা অপেক্ষা করো, কমেন্ট করে জানাও সত্য অ্যান্সার যেগুলো বললাম। আরো বেশি বেশি করে তোমরা শেয়ার করো, বন্ধুদেরকে হেল্প করো, আর বেশি বেশি করে পড়াশোনা করো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।